ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটি লোকমুখে প্রায় শোনা যায়। কিন্তু আমার একটা কথা বন্ধুরা, কোনো কাজ ভাবিয়া বা ভেবে করা উচিত, ঠিক আছে, বুঝলাম। কিন্তু করিয়া ভাবিও না, এরকম কেন? কোনো কাজ করার পরে যদি না ভাবি, তাহলে সেই কাজটি ঠিক হলো না ভুল হলো বুঝবো কিভাবে? আর যদি কোথাও ভুল হয়ে থাকে, সেই ভুলগুলি সংশোধন করে আরো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হব কিভাবে, বা চেষ্টা করব কিভাবে? আমার তো মনে হয় এই প্রবাদটির মধ্যে এইখানটায় কিছুটা ভুল আছে। কাজ করার পরেও আমাদের সকলের ভেবে দেখা উচিত। আসুন এই বিষয়ে আলোচনা করি আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত সরকার। আপনারা দেখছেন আমার চ্যানেল ভুল ঠিক করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই বিষয়টি লোকমুখে প্রচলিত একটি প্রবাদ, যেটি আমরা কম বেশি সকলে শুনেছি। কিন্তু বন্ধুরা, এই প্রবাদটির মধ্যে আমার মনে হয় ভুল আছে। সেই ভুলটা আমাদের সংশোধন করার প্রয়োজন আছে। যে কোনো কাজ করার আগে সেটি এক নয় 100 বার ভেবে করা উচিত। কিন্তু সেই কাজটি করার পরেও তো ভাবা উচিত যে কাজটি ঠিক হলো না ভুল হলো। যদি কোথাও ভুল হয়ে থাকে, সেটা সংশোধন করে নিতে হবে, বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটিকে বিচার করে দেখতে হবে আরো কত ভালো করা যায়। আমি আপনি কোনো কাজ একবারে চেষ্টায় 100% সফল হতে পারি না, কেউ হতে পারে না, আমি যতদূর জানি। সেখানে কোনো কাজ করার পরে ভাববো না, এটা তো হতে পারে না। কাজ করতে হবে, ভুল হবে, আবার সেই ভুল সংশোধন করে আবার নতুন করে কাজ করতে হবে, সেটিও ভুল হতে পারে, আবার নতুন করে কাজ করতে হবে। এইভাবেই তো যে কোনো কাজের উন্নতি আসে, তাই নয় কি? যাই হোক, আজকের এই বিষয়ে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। কোনো কাজ করার পরে ভাবা, আর করার পরে না ভাবা। কিছু মানুষ আছেন কোনো কাজ করার পরে অত ভাবনা চিন্তার মধ্যে যান না। আর কিছু মানুষ আছেন কোনো কাজ যেমন ভেবেও করেন, সেরকম সেই কাজটি করার পরেও ভাবেন সেই কাজটাতে আরো উন্নতি করার জন্য ক্রমাগত ভাবতে থাকেন। যুক্তি, কাজ করার পরে যারা ভাবেন তারা সাধারণত যুক্তিবাদী মানুষ হয়ে থাকেন। তারা যুক্তি দিয়ে যে কোনো কাজকে করার চেষ্টা করেন, বা সমস্যা আসলে সেই কাজের প্রেক্ষিতে কি সমাধান হতে পারে সেই নিয়ে সর্বদা নিজের মধ্যে এবং বিভিন্ন মানুষের মধ্যে আলোচনার মাধ্যমে সেই কাজটিকে সঠিক করার চেষ্টা চালিয়ে যান। অপরপক্ষে যারা কাজ করার পরে না ভাবার পক্ষে, তারা সাধারণত আবেগবাদী হয়ে থাকেন। এরা অত যুক্তি তোয়াক্কার ধার ধারে না। কাজ করার কথা করে দিয়েছে, তার বস বা তার স্ত্রী বা তার স্বামী বা তাকে যে কেউ একটা নির্দেশ দিয়েছে এই কাজটা করে দিতে হবে, সে করে দেয়। করে দেওয়ার পরে অত তার ভাবনা চিন্তা করার প্রয়োজন বোধ করে না। কিন্তু যারা কাজে ক্রমাগত উন্নতি চান, যারা উন্নতি চান, তাদের তো কাজ করার পরেও ভাবতে হবে। তাদের না ভাবলে সেই কাজটায় আরো কি করে উন্নতি করা যায়, সেই চিন্তাধারা, নতুন নতুন চিন্তাধারা তাদের মধ্যে আসবে কিভাবে?
কাজ করতে করতে ভাবতে হবে, ভাবতে ভাবতে কাজ করতে হবে। এটাই তো যারা ভেবে কাজ করেন তাদের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত। আর যারা কাজ করার পরে না ভাবে, আমার তো মনে হয় তারা ভেবে কাজ করেন না। তারা সবসময় একটা অন্য জগতের মানুষ হয়ে থাকেন। তাদের সঙ্গে সাধারণ মানুষের খুব একটা মিলমিশ হয় না, কারণ তারা বেশিরভাগ সময়টা কোনো কাজ করেন, হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেন। তারা সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা হুটহাট করে ফেলেন। কাজে উন্নতি করতে হবে, সেই কাজ তাকে আরো ভালো করে করতে হবে, এরকম চিন্তাধারা নিয়ে তারা চলেন না। চিন্তা, এই ধরনের মানুষজন নতুন নতুন আঙ্গিকে চিন্তা ভাবনা করতে পছন্দ করেন, নতুন নতুন দৃষ্টিকোণ থেকে কাজ করার চেষ্টা করতে ভালোবাসেন। এরা সাধারণত বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত থাকেন। আর কাজ না করার পরে যারা ভাবেন, এরা একই ধরনের কাজ বছর পর বছর করে যেতে ভালোবাসেন। নতুন নতুন চিন্তাধারার মানুষ তারা নন, চিন্তা করতে ভালোবাসেন না। তারা সেই নতুন নতুন চিন্তা করার সময়টাতে নিজেদেরকে এন্টারটেনমেন্ট করতে বেশি ভালোবাসেন। অতএব সকলের উচিত নতুন নতুন চিন্তা ভাবনার দ্বারা নতুন নতুন কাজের সৃষ্টি করে নিজেদের কাজে উন্নতির জন্য সর্বদা চেষ্টা করা। আমি, আপনি সকলেরই তাই উচিত। যে যে কাজেই করুন না কেন, সেই কাজটাকে নতুন নতুন দৃষ্টিকোণ থেকে ভাবা, ভেবে নিয়ে সেটি কাজে প্রয়োগ করা, এটি তো অবশ্য একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই যদি না হবে, তাহলে কাজে উন্নতি আসবে কি করে, নতুন কিছু সৃষ্টি হবে কি করে, নতুন কোনো আইডিয়া তৈরি হবে কিভাবে? আমাদের প্রত্যেকের এই বিষয়ে ভেবে দেখা উচিত। আমাদের কাজ করতে হবে, কিন্তু সেটি ভেবে করতে হবে এবং করার পরেও ভাবতে হবে বন্ধুরা। এই বিষয়ে আরো অনেক কিছুই বলা যায়, কিন্তু ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন এবং তার আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।